একটা কাজ করে কি মানুষের মার খাওয়ার জন্য। কেউ যদি বলতে পারে আমরা কারো থেকে 10 টাকা নিয়েছি নাইকোট টানবো, যেটা সাজা এটা মাথা পেতে নেবো, তাহলে এইভাবে নির্মল অত্যাচার কারণ কি? আমাদের সব স্বেচ্ছাসেবী ভাই সবাইকে মারা হয়েছে, এটার কারণ কি আমরা এটা জানতে চাই। কেউ অপরাধ, আপনি এখানে অনেক রুগীর লোক আছে, অনেক অ্যাম্বুলেন্স ড্রাইভার আছে, ওনাদেরকে জিজ্ঞেস করেন, যদি ওনারা বলে যে আমরা টাকা নিছি আমরা মাথা পেতে নেবো, যেটা সাজা দিবেন আপনারা। বাংলার জাহিদ ভাই ওনাকে কল দিছি, ওনার রক্তের গ্রুপ এবি নেগেটিভ। আমি বললাম যে ভাইয়া আপনার তো এবি নেগেটিভ, আপনি রক্ত কখন দিবেন? উনি বলে যে ভাইয়া আমি তো রক্ত দিয়ে ফেলছি আজ থেকে 15 দিন আগে, তবে আমার একটা ডোনার আছে, আমি কথা বলে দেখি। ডোনারটা কোথায়? আপনার সোনাগাজী সীতাকণ্ঠ বাড়ি। পরে সীতাকণ্ঠ থেকে উনি বলে যে ঢাকা চলে গেছে, ওনার ফটো লাগা, উনি ঢাকা থেকে 4-15 মিনিটে উঠবে গাড়িতে। এরপরে আমি বিস্তারিত এগুলো আর রুগীর লোকরে বলি আর বলে যে আচ্ছা সমস্যা না, আপনারা নিয়ে আসেন, 9টা 9:30 যা হয় নিয়ে আসেন। এরপরে আমি রুগীর লোক ডোনার আসার পরে ওনারা, আমরা সদরের উপরে দোতলা যাইতে চাই, ওনারা আমাদেরকে হিমোগ্লোবিন রিপোর্টটা দেনা কেন? এটা হলো অক্টোবরের 23 নভেম্বর বুয়া রিপোর্ট 9.7, এই জিনিসটা বুয়া। আচ্ছা, আপনাদের উপর হামলা হয়েছে কেন ওইটা বলেন? হামলা হয়েছে আমাদের রাতের 12:30 বাজে, আপনার রুগীর হাজবেন্ডে মেরজামাই আমারে বলে আমার মা মাসি যা আছে সব গালিগালাজ। কেন গালিগালাজ করে? তুই ওটা আমি দান্দা, আমি বলে তাদের কাছে 2 লাখ টাকা চাইছি, আমরা বলে দান্দাবাজ, তোকে কোবাই মারি গেলাম, তোকে সংগঠনটাকে আমি দেখি নাম, মানে ওনাদের মুখে যা আসছে তা। তাহলে এখানে আমরা সকালে আসছি, আমাদের রফিক ভাই এমকে ব্লাড ফাউন্ডেশনের সভাপতি, আমাদের রফিক ভাই সকালে আসার পরে এরা আমাদেরকে সবাই মানুষ নিয়ে আসে 15-20 জন সবাই মারাইছে। আর সেটা আমাদের এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের জবান মিয়াজি মেয়র সাহেবেরা দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সবাই তো আমি সারা বাংলাদেশ ব্যাপী ব্লাড ডোনেট নিয়ে কাজ করেছি। তো আসলে আজকে 11 বছরে আজকে যে অভিজ্ঞতা হলো, আসলে অনেক বেশি কষ্ট লাগছে। কারণ স্বেচ্ছাসেবীরা মানবিক কাজ করে একটু ভালোবাসা পাওয়ার জন্য মানুষ থেকে, তারা নিজের সব কিছু ত্যাগ তিতিক্ষা করে তারা একটা মানুষের, একটা রুগীকে বাঁচানোর জন্য তারা সর্বাত্মক সহযোগিতা করে। এখন আজকে যে ঘটনাটা ঘটেছে, গতকাল একটা এবি নেগেটিভ ব্লাডের জন্য আমার যে স্বেচ্ছাসেবী ভাইরা রয়েছে তারা পাগলের মতো হয়ে গেছে। গতকাল 2টা থেকে রাতে 10টা পর্যন্ত তারা এই ব্লাড ম্যানেজ করতে ঢাকা থেকে ডোনার আনছে, ডোনার পরে ডোনারের ভাড়া পর্যন্ত দিছে আমার স্বেচ্ছাসেবী টিমেরা। সবচেয়ে বেশি কষ্ট লাগছে রুগী যে এবি নেগেটিভ যে রুগীর লোক, সে সামান্য কথাবার্তা, সে রাত্রিবেলায় আমার যে স্বেচ্ছাসেবী আমাদের যে সাইডের সাথে কথাবার্তা বাকবিতণ্ডা হয়ে তাকে তার মায়েরে গালি দিছে এবং কি অনেক ধরনের বাজে মন্তব্য করছে। তো একটা পর্যায়ে আমাদের স্বেচ্ছাসেবীরা রয়েছে ফেনী জেলার মধ্যে, আমরা ওনার কাছে আসছি ওনার সাথে একটু কথা বলার জন্য। কিন্তু সবচেয়ে বড় বিষয়, অদ্ভুত বিষয় মনে হচ্ছে আমার কাছে, কারণ আজকে যে এভাবে এই সদর হসপিটালের, যেখানে আমরা করোনাকালীন মুহূর্ত থেকে শুরু করে আজকে প্রায় 11 বছর ব্লাড ডোনেট করে আসছি, কিন্তু আজকে এই 11 বছরের মধ্যে আজকে আমার যে অভিজ্ঞতা হয়েছে, এই যে সদর হসপিটালে আমরা মানুষের জীবন বাঁচানোর জন্য আমরা ব্লাড ডোনেট করতে আসি, সেই সদর হসপিটালের মুখে আজকে আমার স্বেচ্ছাসেবী সাইদ, এমকে ব্লাড ফাউন্ডেশনের শাহিন আলম, বিভিন্ন এলাকার রুগীর লোকের যে লোকগুলা তারা এলোপাতারি এদেরকে মারধর করে। আসলে এটা কি রুগীর সন্ত্রাসী? এটা আসলে কি বলবো জানি না। ওই রুগীর লোকে আনছে, যে রুগীর লোক এবি নেগেটিভ ব্লাড গতকালকে সারাদিন খুঁজছে। কারণ ভাই এবি নেগেটিভটা তো সাধারণ ব্লাড না, এটা হচ্ছে খুবই রেয়ার ব্লাড। কারণ পজিটিভ ব্লাড হলে যে কোনো মতে ম্যানেজ করা যায়, কিন্তু এবি নেগেটিভের জন্য অলরেডি ঢাকা থেকে ডোনার আনাইছি আমরা। আনার পরে রুগীর ওই ডোনারের ভাড়া পর্যন্ত আমরা দিছি। একটা পর্যায়ে উনি গালিগালাজ করতেছে বিসি বাড়িতে যাক, একটা পর্যায়ে উনি ওই রুগীর লোক মহিলা বাইরে থেকে কিছু পোলাপাইন আনিয়ে আমাদের যে শাহিন আলম আরো যারা রয়েছে সাইদের গায়ের উপর হাত তুলেছে এবং কি খুবই মর্মান্তিকভাবে তাদেরকে মারধর করছে। তো আমি মাননীয় এমপি মহোদয় এবং কি ডিসি মহোদয়, যারা রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ ফেনী জেলার মধ্যে যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এবং কি একজন স্বেচ্ছাসেবী লিডার হিসেবে আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। সংক্ষেপে যদি বলেন আপনারা কোন সংগঠনে আছেন এবং কতজন আহত হয়েছে? আমাদের আহত হয়েছে মূলত আপনার ওই যে এমকে ব্লাড ফাউন্ডেশনের 4 জন আহত হয়েছে এবং কি তারা অলরেডি একজনের হাঁটুতেও ব্যথা পাইছে ছিল। আসলে হামলা করেছে তাদের বয়স কেমন হবে? বয়স আপনার স্বাভাবিক স্বেচ্ছাসেবী কাজ, তো একজনের বয়স মেবি আপনার 28 বছর হবে। স্বেচ্ছাসেবী আমাদের রফিক ভাই, তারপর যাই আপনার রাহাত বুনিয়া এবং শাহিন ভাই। আমি ঘটনাস্থলে আপনার আসি, দেখিতেছি ওনাদের অবস্থা খুবই খারাপ। তো আসলে এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা আর কি। আমি চাচ্ছি মানে সুষ্ঠু বিচার চাচ্ছি এবং সর্বোচ্চ শাস্তি যাচ্ছি ওনাদের। আসলে মানবিক কাজ করতে হামলার কখনো শিকার হয়েছেন কিনা? না, আমি এই প্রথম দেখতেছি আর কি আসি। আবার আমার যে সিনিয়র সদস্যরা আছে তাদেরকে এই অবস্থা দেখে খুব খারাপ লাগছে আজকে।